আলহামদুলিল্লাহ, অবশেষে রামেসা হত্যার বিচার হচ্ছে। তো আসলেই কবে বিচার হচ্ছে বা কবে কি হবে? আদালত কি ফাঁসির রায় দিয়েছে কিনা সেটি এই ভিডিও জানানো হবে। তো চলুন জানা যাক। ঢাকা মিরপুরে পল্লবীতে ৮ বছরের শিশু রামেসা আক্তারের ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় সোমবার অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হতে যাচ্ছে। এর আগে গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার অভিযোগপত্রটি পর্যালোচনা করে তা বিচারের জন্য প্রস্তুত ঘোষণা করেন। এরপর মামলাটি ঢাকা মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হস্তান্তরের আদেশ দেওয়া হয়। এরপর ওই ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গামেজ বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর দায়রার জজ আদালতে পাবলিক প্রসিকিউশন পিপি ওমর ফারুক ফারকিন বলেন, আগামীকাল সোমবার চার্জ গঠনের শুনানির মাধ্যমে বিচার কার্য শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে সাক্ষ্য গ্রহণ চলবে। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করা হবে। তিনি আরও জানান, আদালতে ১৫ জুন পর্যন্ত অবকাশকালীন ছুটি থাকলেও এই ট্রাইব্যুনালের বিচারক ছুটি সরকার বাতিল করেছে এবং বিচারক তা গ্রহণ করেছেন। ফলে এই মামলার কার্যক্রম থামার বা বিচারের কার্যক্রম থামার কোনো সুযোগ নেই। তো গত ১ তারিখে এটি শুরু হবে, অর্থাৎ জুনের ১ তারিখ থেকেই আমরা এই কার্যক্রমটি বা বিচারের কার্যক্রমটি শুরু হতে দেখব। তো আশা করছি খুব দ্রুতই বিচার হবে। আপনারা কমেন্টে জানান আপনাদের রায়। সো এভরিওয়ান, আমরা অনেকদিন পর আমাদের এই চ্যানেলে ব্যাক করেছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনার মতামতটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।